রাত কল ফিরি, ভাবি আধার কাটলে দৌড়চ্ছে, ও দাদা দাঁড়াও কোট করবো, আবার কি সঙ্গে গামলা বাটি বালতি। এই যে অফার, ভাবিরা দৌড়োয় না দৌড়োয় না, আমাদের মতো যুবক জওয়ান দৌড়োয় না দৌড়োয় না, কেন? অফার আছে ভালো। এজন্য দেখেন এই যে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফের একটা ছোট্ট অফার দেই। আল্লাহ নবীর কাছে হযরতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন এসেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে বলেছিল, ও ফেরেশতা জিবরাইল, তোমার তো আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, তোমার ক্ষমতা কত দূর আর কোথায় গিয়ে তোমার ক্ষমতা শেষ একটু জানতে পারি? আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার এত ক্ষমতা দিয়েছে, পৃথিবীর জমিনে যত বালু কণা আছে আমি জিবরাইল গুনে শেষ করে দিতে পারি। একটু জোরে বলা যাবে? একবার সুবহানাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। তার জন্য জান্নাতে একটা খোরমা গাছ আল্লাহ লাগিয়ে দেয়, বান্দা বান্দি জান্নাতি হবে, আর ওই গাছের খোরমা ইচ্ছা মতো ছেড়বে আর খাবে। আর একবার জোরে হবে, আর একটু জোরে হয়েছে। তো দরুদ শরীফ সম্পর্কে বলছিলাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল শোনাচ্ছে যে সাগরের নিচে যত নুড়ি নুড়ি পাথরের কোনা আছে, যত মাছ আছে ছোট বড়, আমি ফেরেশতা জিবরাইল গুনে বলতে পারি। হুজুর আসমানে যত তারকা আছে তাও আমি গুনে শেষ করতে পারি, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি ক্ষমতাহীন হয়ে যাই। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাসূল অতএব আপনার উপরে দরুদের নজরানা পাঠায়, আমার আল্লাহ যে নেকি দেয় ওই নেকি আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না। একটু জোরে বলা যাবে? আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমি অল্প সময়ে কথা বলবো, অল্প সময়ে দু চারটি খোরাক আপনাদের দেব। তবে একটা কথা তার আগে বলি, কেন রাত 12টা যেহেতু বাজতে চলে, আর খিচুড়ি ঠান্ডা যাতে না হয় আপ্রাণ চেষ্টা করব। আপনারা যত তাড়াতাড়ি জমে আসবেন, সবাই মিলে মাহফিল ভর্তি করে দেবেন, তত তাড়াতাড়ি আমি মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দাবি, আখেরি মোনাজাতের আগে মাহফিলে চলে আসুন। আর যতক্ষণ বসবেন কথাগুলো অন্তর দিয়ে শুনতে হবে। এই কান দিয়ে শুনলে না শুধু কানে আওয়াজ পাওয়া যায়, কিন্তু কি বললো, কেতে কি হলো, কে জন্য সুবহানাল্লাহ যে বলতে বললো তো বুঝে উঠতে পারলাম না, এরকম মনে হয়। এমনও মুসাল্লি আছে এসার নামাজ পড়েছে, প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে দুটো সূরা জোরে বলেছিল না বলিনি? চাচার কাছে জিজ্ঞেস করি কোন কোন সূরা পড়ল, বলে মনে নেই। মন তো নামাজে ছিল না, শুধু ইমাম সাহেবের আওয়াজ শুনছিল। ও তো মন তো বাইতুল মুকাদ্দাসে, কারো মন এদিকে ওদিকে সেদিকে, তাই তো নিম্নচাপ হবে নাকি? ধান কাটা তো মরিচ যে কি হবে, শেষ হয়ে যাবে না, রাত্রি হবে না, একটুখানি ভিজে যাইতে কি করবো? এইরকম নানান মন নিয়ে নামাজ পড়ে, পড়ে না পড়ে না? মনটা ঠিক রাখতে হবে, তাহলে আমার কথাগুলো শোনার পরে আপনারা বলবেন না যা বলে গেছে ঠিক বলে গেছে, নইলে আপনারা বলবেন ইরির প্রত্যেক বছর লেসে কে জন্য। কারণ একজন সাংবাদিক, ছোট্ট করে বলি তারপর শুরু করি, এক সাংবাদিক এক যুবক ছেলে ওই মানে রোডের ধারে বড় বাস রাখা আছে, বাস মানে যাতে যানবাহন যাতে বাস চলে মানুষ, তো ওই বাসের পাশে একটা যুবক ছেলে ঘুরছে। এক সাংবাদিক এসে বলছে, ভাই তোমার কাছে একটা প্রশ্ন আছে। তো সাংবাদিক যেহেতু এসে বলছে, কি প্রশ্ন? বলছে, মনে করো তুমি এই বাসের ভিতরে বসে আছো সিটে। বলছে, হ্যাঁ আমি বাসে তো সিটেই বসি। তো বলছে, মনে করো বাসে কোনো সিট ফাঁকা নেই, এই ভালো করে শুনতে হবে, কোনো সিট আর ফাঁকা নেই। এখন একটা নারী উঠেছে যার পেটে 10 মাসের বাচ্চা, সে আর না বসলে থাকতে পারবে না, দাঁড়ানোর ক্ষমতা তার নেই। তো তুমি কি সিটটা ছেড়ে তার প্রতি ইনসাফ করবে না না করবে না? তো সে বলছে, না আমি পারবো না। এই ছোড়ার উপরে আপনাদের রাগ হবে না? হবে না? এই প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে যেটা হবে সেটা বোঝাচ্ছি, ভালো করে না বুঝলি। তো বলছে, না আমি সিট ছেড়ে দিতে পারবো না। বলছে, তাহলে দিলে না? তুমি হয়তো মনে করলে যে ওর বাচ্চা পেটে অত বড় বাচ্চা হলে তো ও কেন বাসে উঠেছে, ট্যাক্সি যেতে পারিনি, ও ভ্যানে অটোয় যেতে পারিনি, টোটোয় যেতে পারিনি, হয়তো তোমার মনে হতে পারে। আচ্ছা মনে করো খুব একজন এমার্জেন্সি রোগী উঠে পড়েছে, তুমি তো এইবার কি করবে? বলে, তাও আমি সিট ছাড়বো না। তাও ছাড়বে না? তোমার ভিতরে কি মায়া দয়া ইনসাফ কিচ্ছু নেই? বলছে, আমি সিট ছাড়তে পারবো না। বলছে, বাসে সব সিট তো বুকিং, মনে করো একজন উঠেছে,
এত বৃদ্ধ যে লাঠির ভর করে কোন রকম দাঁড়িয়ে আছে। এই সময় তুমি সিটটা ছাড়বে না? বলছে এরপরেও আমি ছাড়তে পারবো না। তো ওর শেষে জিজ্ঞাসা করছে আচ্ছা কেন ছাড়বো না বলো দিনি? বলছে আমার পরিচয় তো জানেন না, আমি হলাম বাসের ড্রাইভার, আমি যদি সিট ছেড়ে দেই সব খানায় যাবে। বোঝা যায়নি? আমি ড্রাইভার এই বাসের। এতক্ষণ যা আপনারা এর উপরে রাগ করছিলেন, আর রাগ হবে? পেটে বাচ্চা তাই কি, তুই দেড়কে থাকো, আমি ছাড়তে পারবো না। ঠিক আছে, কেন? ও ড্রাইভার, ও যদি সিট ছেড়ে দেয় তো বাস খানায় যাবে। তা আপনারা যদি এরকম সিট ছেড়ে বসেন তাহলে যা শুনবেন সব বলো এরকম যাবে। তাই একটু বলছি একটু মন কানটা সাইডে রাখবেন না বেশি, অল্প। কেন ভারী রাত্রে কথা বলতে গেলে মাঝে মধ্যে একটু চাটনি না দিলে না, মনের ভিতরে তৃপ্তি না থাকলে ভালো লাগে না, একটু রুচি না হলে খাওয়া যায় না। এই আমার পাশে একটুখান আগে খিচুড়ি, আমি বলো এই জলসা শেষে যে খিচুড়ি দেবে আমার খাওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যে রান্না করেছে তার অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর রান্না করেছে এবং গোশ খুব ঘন দিয়েছে। যারা দুধদারা আছেন আল্লাহর রাস্তায় চলে আসেন, খুব ঘন গোশ খেলাম, খুব ভালো লেগেছে। কিন্তু আমার এই পাশে রুস্তম আলী ভাইজানের সঙ্গে একজন এসেছিল, বলছে একটা কাঁচা পেঁয়াজ দাও। কেন বলেন দিনি? মাল বেশি করে খাবে, রুচ আনবে রুচ। তা আপনাদের একটু মাঝে মাঝে কাঁচা পেঁয়াজ দিচ্ছি, রাত্রে খাওয়া ঠিক না, আমি খাইনি অবশ্য। কেন ওই অনেক মায়েরা বলে, আমার মায়েরা তো ওরাই বড় বড় মুফতি, বলে কাঁচা পেঁয়াজ রাত্রে করে ফেরেশতা জীবনও আসবে না। রাত্রি যে রহমতের ফেরেশতা আসে, অ্যাকচুয়ালি রাত্রিরে কাঁচা পেঁয়াজ মোটেই খেতে নেই, কাঁচা পেঁয়াজ খাওয়া মকরুহ তানজিহ। তো যাই হোক, এই যে মাহফিলটা আপনারা জানেন যে আপনাদের এলাকার এই পাড়ার এই মহল্লার আহলে পরিবার থেকে যাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি চলে গেছে, তাদের আত্মা ও রুহের সাবরেশনের মজলিস, সেই সম্পর্কে দুই একটি কথা এবং নিজেদের জীবন পরিবর্তন করার দুই একটি কথা বলে আখির মোনাজাত হবে ইনশাআল্লাহ। দূরদারাজে যারা আছেন আর একবার বলছি, আল্লাহর রাস্তায় চলে আসেন। দেখেন, আব্বা আম্মা দাদু দাদি নানা নানি চলে গেছে, একটা দিন আসছে সামনে যেদিন আমরাও চলে যাব। পৃথিবীতে কেউ চিরস্থায়ী আমরা নই। চিরকাল যদি পৃথিবীতে থাকা যেত আজও নমরুদ বেঁচে থাকতো। পৃথিবীতে যদি চিরকাল থাকা যেত আজও সাদ্দাত, ফেরাউন, হামান এরা বেঁচে থাকতো। পৃথিবীতে সারা কাল যদি বেঁচে থাকা যেত বড় বড় বাদশা, বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক নবী আলাইহিমুস সালাম তারা বেঁচে থাকতো। পৃথিবীর জমিন ক্ষণস্থায়ী জীবন। তাই আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়ার জমিন থেকে আখিরাতের পাতেহ সঞ্চয় করে কবরে যেও। কারণ কবর এমন একটা জায়গা, সেখানে নামাজ পড়লে কোনো নেকি হবে না, রোজা করলে কোনো নেকি হবে না, সেখানে আল্লাহ আল্লাহ তাসবিহ করলে কোনো নেকি হবে না। দুনিয়ার জমিন থেকে যেটা নিয়ে যাবে সেটাই কিন্তু সেখানে পাবে। আল্লাহ রাসূল অন্য একটা জায়গায় বলেছেন, বাদিরু বিল আমালি, তাড়াতাড়ি করে আমলের পুটলিটা সঞ্চয় করে নাও, ক্বাবলা আন তামুত, কারণ মরণ কখন আসবে এটা কিন্তু বলা যাবে না। কোরআন শরীফের ভিতর আমার আল্লাহ জানিয়েছেন, ফাইজা জাগা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদিগকে বলে দিলাম, তোমাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যুর সময় যখন কাছাকাছি এসে যাবে, এক সেকেন্ড আগ পিছ হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের আয়াতটা মুখস্থ আছে, মৃত্যুর স্বাদ সকলকে চাকতে হবে বাবা। আর মৃত্যুর ভয়ে যদি কেউ পালাতে চায়, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তাহলে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, আর মৃত্যু সামনে এসে মোলাকাত করবে, আর মৃত্যু ছাড়া রেহাই নেই। মৃত্যু সবার হবেই হবে, আর হবে কখন? নির্ধারিত সময়। তাই বললাম তো, কারণ দুনিয়ার জমিনে কোনো মায়ের কোলে যদি কোনো সন্তান দুধ খায়, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল এসে যদি দাঁড়িয়ে যায়, আর মা যদি ডেকে বলে, ও ফেরেশতা আজরাইল একটুখানি দাঁড়িয়ে যাও, একটুখানি দাঁড়িয়ে যাও, এই মাত্র আমার বাচ্চাকে দুধ দেওয়া শুরু করলাম, 10টা মিনিট দুধ খেতে দাও, তারপরে আমার জানটা হরণ
করে নিয়ে যাও। ও সোনার মানিকেরা, ও শঙ্করপুরের যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, জননীরা আমার, আজরাইল ফারিস্তা সময় দেবে কি দেবে না? দেবে কি দেবে না? দেবে না। আমাদের এটা জানা আছে। মরণের সময় যখন হয়ে যাবে, নির্ধারিত সময়ে সবাই চলে যাব। কারো আব্বা চলে গেল, কারো মা চলে গেল, কারো দাদু দাদি, নানা নানি চলে গেল, আমরাও চলে যাব। কিন্তু শুনে রাখেন, জেনে রাখেন, সঙ্গে কিন্তু আমল ছাড়া কিছু যাবে না। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার শঙ্করপুরের মায়েরা, বোনেরা, জননীরা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মারা যায়, মসজিদে এলাকার হয়ে যাবে অমুক মারা গিয়েছে, এই মারা গিয়েছে, সব খবরটা শোনার সাথে সাথে আহলে পরিবারেরা, আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা সবাই কাতারে 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 কাতারে, লাইনে লাইনে ওই মাইয়েতকে দেখতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? কথা বলেন না। আসবে। মাইয়েত কিন্তু সব বুঝতে পারবে। মাইয়েত মারা যাওয়ার পরেও খুশিতে বাগে বাগ হয়ে যাবে। ও দয়াময় আল্লাহ, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশান নাই, আমি কবরে যাব। আমার সঙ্গে যাওয়ার জন্যে পাড়া পড়শিরা, আমার ছেলে মেয়ে বৌমারা কান্নাকাটি করে। এরা সকলে বুঝি আমার সঙ্গে কবরে যাবে। কিন্তু না না বাবা, কবরে যাওয়ার আগে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, কোন মেয়েরা কি জানাজা পড়ে ভাই? কোন মেয়েরা জানাজা পড়ে না গাই। তখন মাইয়েত মনে মনে করবে, ও দয়াময় আল্লাহ, মনে করেছিলাম সবাই যাবে, কিন্তু কোন নারী যাবে না। আল্লাহ, কোন নারী না গেলেও বৌমা যাবে না, বউ যাবে না, আমার মেয়ে যাবে না আল্লাহ, কিন্তু আমার ছেলে যাবে, আমার নাতি যাবে, আমার এমন করে আঁকলে পরিবার পাড়া পড়শি যাবে। এখন আমি খুশি আছি, কিন্তু না না না, যখন তাকে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাওয়া হবে, দুইজন কবরে যখন নেমে যাবে, আল্লাহর বান্দা মনে করবে, ও দয়াময় আল্লাহ, মনে করেছিলাম গ্রামের মানুষেরা সবাই যাবে, কিন্তু না, এই দুইজন আমার কবরে যাবে, কবরে মাটি দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দিয়ে এরা দুজনা যখন উঠে আসবে, আর তিনটে করে মাটি নিয়ে যখন বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে কবরটা জিয়ারত করে গুটি গুটি পাগায় সবাই যখন চলে আসবে বাবা, মাইয়ের তখন আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। ও আল্লাহ, মনে করেছিলাম কবরের ভিতরে আমার ছেলে নামলো, আমার জামাই নামলো, মনে করলাম এরা দুজন আমার সাথী হবে, কিন্তু না না না, এরাও তো আমার সঙ্গে আসলো না, আমার কবরে থাকলো না। আল্লাহ পাক এখন দেখতে পাচ্ছি আমল ছাড়া গতি নাই। এত মানুষের যে হুড়ুহুড়ি, সব শেষ বলো, সব শেষ। মেয়ে বাড়ির থেকে যখন শুনেছে বাপ মরে গেছে, সেখান থেকে কান্না শুরু করি, কান্না শুরু করেছে কিসের জন্যে? আমার এলাকায়, আমার গ্রামের কথা রিসেন্টলি একটা কথা বলছি, একজনের বাপ মারা গেছে, হাসিও লাগে, বাপ মারা গেছে, তো মেয়ে কেঁদতেছে আর বলতেছে, ওর বড় আর বলতেছে, ভাই আব্বা বলিল ওই রাস্তার ধারে 3 কাঠাটা আমার নামে দেবে, ওইটা তোরা আমার দিস। কার জন্য কাঁদতেছে ও? আজও তোমার চেতনা হলো না, আজও তোমার ঘুম ভাঙলো না, হুঁশ ফিরলো না।
আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেছেন, ও দুনিয়াবাসীরা, আমি ওমর ফারুক জানিয়ে দিলাম, আমার রাসূল কারীম জানিয়েছেন, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বর্ণনা করেছেন, পৃথিবীর জমিনে সবচেয়ে বোকা তারা যারা নিজের আখিরাত বরবাদ করে, আখিরাতকে শেষ করে ছেলে মেয়ের জন্য গোছাতে থাকে। ছেলে মেয়ের জন্য গাড়ি বাড়ি জমি জায়গা করেন, আমার কোনো অসুবিধে নেই। আপনার ছেলের জন্য দুতলা করবেন তো আমার অসুবিধে কি? আমার কোনো অসুবিধা নেই তো, তবে নিজেরটা যেন শেষ হয়ে না যায়, নিজেরটা যেন খেয়ে না যায়, সেটা একটু ঠিক রাখবেন, তাহলে ভালো লাগবে। ওই যে কাঁদলো কিসের জন্য? জমিটা আমার ঠিক রাখিস, ওর আসল জায়গা ঠিক আছে। বাপের মা মরেছে, এত কাঁদা কাঁদতেছে, ভাবি ওর মেয়ে বলতে, মা অত কেঁদো না, বলছে যাবারই করি, তুমি গোসে শাড়িটা ঠিক করে রাখিস। রেডি হইলো, সে বিড়ালে খাই না কি কুকুরে খাই না, তার ঠিক নেই। সন্ধ্যে হয়ে গেছে, মা তখন দো, মা চুপ করো, বলতে ছাগল দুটো বেঁধে রাখি, আমরা তো কোথায় কার কোথায় চলে যাবেন, হয়তো ছেলে ধরবেন। সব হুঁশ আছে ওর, সব ঠিক আছে, ওর কান্নার ভিতরে যে কি স্বার্থ আছে, কিন্তু আশ্চর্য হয়, হ্যাঁ কান্না আসে, বাপ মারা গেলে কান্না আসে, মা মরে গেলে কান্না আসে, কিন্তু ওই রকম বিনানো কান্না আর ওই রকম কান্নার কোনো লাভ আছে? ওতে গোনা হবে না, নাকি হবে? কিন্তু সন্তানেরা, ছেলেগুলো কি করে? ঘুরে বেড়াচ্ছে, কাফনের কাপড় আনতে যাচ্ছে, রান্নার সরঞ্জাম জোগাড় করছে, মানুষের একটু খেতে দিতে হবে, সব তার ভিতর দিয়ে মাঝে মধ্যে চোখের কোণাটা ভিজে আছে। এটাই হলো বাপের জন্য কান্না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বাপ মারা গেলে সন্তান তো কাঁদবেই। আল্লাহ রাসূলের সন্তান চলে গিয়েছিল একের পর এক, রাসূল খুব কেঁদেছিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, সন্তান চলে যাবে বাপ কাঁদবে না, সে কেমন বাপ? বাপ চলে যাবে সন্তান কাঁদবে না, কেমন ছেলে? কাঁদতে হবে, কাদার ভিতরে যেন বাপের জন্য কিছু হয়, আর আমরা যা করতেছি শেষ হয়ে যাচ্ছে। তাই আমার আসল কথা হলো যে নিজেদের সন্তান আহলে পরিবারদের জন্য জোগাড় করতে গিয়ে, গত জুমার খুতবায় যেটা গিয়েছে, যে আহলে পরিবারদের জন্য তৈরি করতে গিয়ে নিজের আখিরাতটা যেন বরবাদ না হয়ে যায়। কারণ দুনিয়ার জায়গা ক্ষণস্থায়ী জায়গা, বেশি দিন এখানে থাকার জায়গা না। চিরস্থায়ী জায়গা কোনটা? কবর। একটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা ভীষণ বুঝতে পারবেন। ইমাম গাজ্জালী হুজুরের কথা, একটা কথা, একটা মদ্দা কথা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা মানে উদাহরণস্বরূপ বর্ণনা দিয়েছেন যে এমন একটা দেশ, যে দেশে কোনো নির্বাচন হয় না, ভোট হয় না। ভালো করে বুঝবেন এই কথাটা, খুব ভালো লাগবে এবং মানার চেষ্টা করবেন। ইমাম গাজ্জালী হুজুর বলছেন এমন একটা দেশ, সেই দেশে কোনো নির্বাচন হয় না। নির্বাচন মানে ভোট, তো কোনো ভোট হয় না। প্রধানমন্ত্রী যে হতে চায়, সে যদি কেউ যদি এসে বলে এক কথায়, কেউ যদি এসে বলে আমি প্রধানমন্ত্রী হব, সবাই মিলে তাকে প্রধানমন্ত্রী করে। কেউ যদি এসে বলে আমি প্রধানমন্ত্রী হতে চাই, তাকেই প্রধানমন্ত্রী করা হয়। কোনো ভোট হয় না, নির্বাচন হয় না। সেই দেশে এত সহজ প্রধানমন্ত্রী হওয়া। আমার দেশে কিরকম প্রধানমন্ত্রী হওয়া কি খুব সহজ? গত ইলেকশনে মনে আসতো, ভোট হয়নি, সকালবেলা চাষা ভোট দিতে যাচ্ছে, বলছে ও চাষা কোথায় যাচ্ছ? ভোট দিতে যাচ্ছি, বলছে হয়ে গে, রাত্রি হয়ে গে। তার মানে কি কথা বোঝা যায় না? রাত্রি ভোট হয়ে যাচ্ছে, তার মানে কি নেতা এত গরম, মানে গুন্ডা বাহিনী সবকিছু ফিট করে ও নিজে নিজে নেতা অটোমেটিক হয়ে গেছে, মানে শুধু মেম্বার হবে তাই। আর প্রধান হওয়া তো সে বাড়ির কথা না, চেয়ারম্যান দূরের কথা, এমএলএ এমপি দূরের কথা, মুখ্যমন্ত্রী দূরের কথা। ওই দেশে প্রধানমন্ত্রী কেউ যদি বলে আমি হতে চাই, তারে করে। অথচ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে সেই দেশে বর্তমান কোনো প্রধানমন্ত্রী নেই। ওয়াজ বুঝতেছেন? এমন একটা দেশ, যে দেশে কোনো নির্বাচন হয় না, ভোট হয় না,
সেই দেশে কেউ যদি এসে বলে আমি প্রধানমন্ত্রী হব, তাকে প্রধানমন্ত্রী করা হয়। কিন্তু সেই দেশে কোনো প্রধানমন্ত্রী নেই। এই দিয়াটা আমার ভাই মনে মনে করতেছে সেই দেশটা হুজুর নাম বলো দিন, আমি যাই, ছেলে একটু গদিত বসে আছি। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, ও শঙ্করপুরের মায়েরা, বোনেরা, জননীরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বর্ণনা করেছেন। এমন একটা দেশ আছে, ওই দেশে কোনো প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে হতে হয় না। কেউ যদি এসে দাঁড়িয়ে যায় আর এসে যদি বলে আমি প্রধানমন্ত্রী হতে চাই, তাকেই প্রধানমন্ত্রী করা হয়। অথচ সে দেশে কোনো প্রধানমন্ত্রী নাই। এমন একটা দেশে দেখতে পাওয়া যায় দূর দেশের দুজনা মুসাফির, দূর দেশের দুজনা মুসাফির ওই দেশে বেড়াতে গিয়েছে। ওই দেশ সম্পর্কে অনেক কথা শুনছে। খুব ভালো করে আমার কথাটা শুনবেন, আপনারা বুঝতে পারবেন। শুনছে ভাই এই দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, বা রাজ্যপালের নাম কি, মুখ্যমন্ত্রীর নাম কি। তা এ কথা সে কথা বলতে বলতে সেই দেশের কিছু যুবক বলছে ভাই এই দেশে কোনো ভোট হয় না। কেউ যদি মনে করে আমি প্রধানমন্ত্রী হব, তাকে প্রধানমন্ত্রী করা হয়। তা এখনো পর্যন্ত এত বড় দেশে এত লক্ষ লক্ষ মানুষ আছে, কেউ এসে তোমাদের কাছে বলছে না যে আমি প্রধানমন্ত্রী হব? বলছেন না, হচ্ছে না, লোক হচ্ছে না। প্রধানমন্ত্রী হওয়ার কোনো মানুষ হচ্ছে না। এরা দুজনা বাঙালি মতো তো দেখতেছে, তাহলে আমরা হই। এই ভারতবর্ষে যারা নেতৃত্ব দেয় বেশিরভাগ যারা বড় লোক পয়সাওয়ালা, এরা পেছনে হাত দেখবেন আর বাংলাদেশে তো উঠেই। গ্রামে দুই একটা বাংলাদেশের এখানে থাকলে জন্য কেউ খারাপ মনে নেবেন না, আসলে ওরা পরিশ্রম করে বলে দুই একটা বাংলাদেশের লোক থাকে, আমাদের চেয়ে ওদের ভালো করলেছে। আমাদের 35 জায়গা আমরা ঠিক করতে পারছি না, ওরা খুব জুত করলে আছে না নেই। আমার এলাকার কথা, আমি একটু বাংলাদেশে বেশি গায়ে থাকি তো তাই মনে হচ্ছে এরকম বলছি। তো যাই হোক, ওরা দুজনে মনে মনে করছে ভাই তাহলে আমরা দুজনে যদি, আমি যদি প্রধানমন্ত্রী হয় আর তুমি যদি রাজ্যপাল হও, কোনো অসুবিধা আছে? দুজনের ভিতরে একটা সলা পরামর্শ হচ্ছে। তো বলছে তাও মন্দ না। তাদের কাছে বলা হলো যে ভাই প্রধানমন্ত্রী আমি হব। আচ্ছা, যেখানে প্রধানমন্ত্রী হওয়া এত সহজ, তার ভিতরে কিছু কঠিন লুকিয়ে আছে না নেই? আমি গত কয়েক মাস আগে ডায়মন্ড হারবার একটা প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করে ওখান থেকে আমার একটা প্রোগ্রাম আছে মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে যাবো আমার 12টায় 15 সম্ভবত মুর্শিদাবাদের ট্রেন। তো আমি বেশ অনেকটা আগে শিয়ালদা স্টেশনে এসেছি। তো এসে আমার সঙ্গে আছে আমার এক ভাগনা। আমি বলছি চলো একটু ওই ব্রিজের নিচের থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা যায় কি। তো গেলাম, আশ্চর্য, অবাক হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর গেঞ্জি 10 টাকা করে দাম, খুলে খুলে বিক্রি হচ্ছে, এত সুন্দর কোম্পানির লেবেল লাগানো। তো কিন্তু লোয়ার লোক নেই। সে যে যার মানুষ পথ দিয়ে যাচ্ছে, শিয়ালদার ওই যে ব্রিজের তলায় আপনারা গিয়েছেন তো কখনো, কেতনা মানুষ হাঁটা চলা করে, কিন্তু কেউ লিখছে না। আমার একটু ঝোঁক লেগে গেছে, আমার যে দুটো গেঞ্জি লেই না। তো ভাগনা হচ্ছে লাও মামা, তা একটা গেঞ্জি তুলেছি, বেশ খুব পছন্দ হয়েছে। তা আমি হচ্ছে দাম কত? বলছে 10 টাকা। আমি তাহলে এই 10টা দেন। বলছে 10টা হবে না, যে কোনো একটা নিতে পারবেন। সে আবার কি সিস্টেম? একটাই নিতে পারবেন, দুটো নেওয়া যাবে না। আচ্ছা তাহলে একটা এলেই 10 টাকা বার করতে যাচ্ছে। বলছে ওইভাবে টাকা নেবো না, এটা কোম্পানির একটা আমাদের রুলস আছে, কোম্পানির মানে এটা প্রচারের জন্য হচ্ছে। তো আপনার কাছে মোট কত আছে? আমার তখন মনটা, আমার কাছে এক জায়গায় জলসা করতে ফিরছি, সম্ভবত 8-9 হাজার টাকা আমার কাছে আছে। তা আমি বললাম বেশ কিছু আছে। বলছে আপনার কাছে যত টাকা আছে সেটা বলতে হবে, আর বলার পরে আপনার যদি ব্যাগে কিছু থাকে লুকিয়ে রাখেন, যদি না বলেন চেক করে যদি পাই সেটা কিন্তু আপনারা থাকবে না। আমি বলছি তো আর এক সমস্যা, তাহলে গোপন করাও যাবে না, যা আছে সব উজাড় করে দিতে হবে। আমি পরে বুঝলাম, পরে দেখলাম এই যে সিস্টেম, যে কার কাছে কত আছে সব ওখান থেকে 10 টাকার গেঞ্জি দিয়ে বার করে নেবে, তারপরে পেছনের লোক তো লেলেই দিয়ে অন্য জায়গায় ফেলে মাল ঝেড়ে নেবে। তাহলে 10 টাকার গেঞ্জি হলে সস্তার জায়গায় একটু কঠিন থাকে না, থাকে না? তো বলছে ভাই এই দেশের প্রধানমন্ত্রী আপনারা হতে পারবেন, তবে একটা সিস্টেম আছে এখানে আমাদের দেশে।
এই দেশে প্রধানমন্ত্রীর চেয়ারে আপনারা থাকতে পারবেন মাত্র 5 বছর। আর আমাদের এখানেও তো 5 বছর পরে পরে নির্বাচন হয়। তো 5 বছর আপনি যা খুশি তাই করবেন, কোনো অসুবিধা নেই। যেভাবে দেশ চালানোর কথা চালাবেন, কোনো অসুবিধা নেই। তবে আমাদের দেশের নিয়ম হলো 5 বছর পরে আপনাকে জঙ্গলে রেখে আসা হবে, বিরাট জঙ্গলের ভিতরে। বাঘ, সিংহ, হায়না ছিঁড়ে ছুটে খেয়ে নেবে। তো এই জন্য কেউ প্রধানমন্ত্রী হতে চায় না। যারে বলি প্রধানমন্ত্রী আর সে বলে ভ্যান চলকে খাবো, প্রধানমন্ত্রী হবো না। 5 বছর পরে যদি আমার জঙ্গলে রেখে আসো, আসে যদি বাঘে, শিয়ালে, কুমিরি, হায়নায় সবাই যদি ছিঁড়ে ছুটে খায়, ওরাম প্রধানমন্ত্রীর দরকার নেই। আচ্ছা, আপনারা হবেন এরাম এরাম সিস্টেমের প্রধানমন্ত্রী? বাঙালিতে একটু বুদ্ধিটাই বের আছে। ঠিক আছে, তাই তোমাদের শর্ত আমি মেনে নিলাম। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, ও শঙ্করপুরের মায়েরা, বোনেরা, জনুনেরা, 2 জন বন্ধু মিলে সলা পরামর্শ করে বলল, 5 বছরের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে আমি বসতে চাই, আমি বসতে চাই। তার আশা মঞ্জুর করা হলো। 5 বছরের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে, আশা মঞ্জুর করা হলো। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে আল্লাহর বান্দা বিদেশি মুসাফির সকলকে ডেকে বললেন, 5 বছর পরে জঙ্গলে রেখে আসা হবে, 5 বছর পরে জঙ্গলের ভিতরে ছেড়ে আসা হবে। আমি জানতে চাই ওই জঙ্গলটা কোন জঙ্গল? যে জঙ্গলে আমাকে ছেড়ে আসা হবে, যে জঙ্গলে ছেড়ে আসা হবে, ওই জঙ্গলটা কোন জঙ্গল নির্ধারিত বলতে হবে। এই অস্টা যদি আমার যদিও কাশি লাগছে, তারপরেও যেভাবে বলি না কেন ভালোভাবে বুঝতে পারেন, আপনাদের একটা খোরাক তৈরি হবে। বলছে যে জঙ্গলে ছাড়বে ওই জঙ্গলের নামটা লিখে দাও, একটা লেখাপড়ার ভিতরে চুক্তিবদ্ধর ভিতরে থাক। কোন জঙ্গলে ছাড়বে বলো। কেননা অনেক সময় আমরা দেখেছি আমাদের এলাকায়, আপনাদের এখানে আছে কি জানি না, আমাদের ওখানে একটা বেলতলা আছে, সেখানে কোনো বেল গাছ নেই। অনেক জায়গায় তেঁতুল তলা আছে, কোনো তেঁতুল গাছ নেই। অনেক জায়গায় নারকোল তলা আছে, নারকোল গাছ নেই। তো সারা জীবন তো গাছ থাকে না। বলছে আমার কোন জঙ্গলে তোমরা রেখে আসবে, আফ্রিকার জঙ্গলে না সুন্দরবনের জঙ্গলে, কোন জঙ্গলে, জঙ্গলের নামটা লিখে দাও। সেইভাবে ওনার বলা হলো যে অন্যান্য রাজাদের মানে অন্যান্য মন্ত্রীদের যেখানে রেখে আসা হতো, আপনাকেও সেইখানে রেখে আসা হবে, আপনাকেও সেইখানে রেখে আসা হবে। তা জঙ্গলের নাম, জায়গার নাম সবকিছু লিখে দিলে। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর বান্দা বিদেশি মুসাফির 5 বছরের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেলেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেলেন। বাবা, এই দেশের উপরে সবচেয়ে যদি ক্ষমতা থাকে কার, সেটা হলো প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী আগে চেয়ারে বসলেন। সর্বপ্রথম সপ্তাহের ভিতরে মিটিং ডাকলেন, একটা পরামর্শ হলো, আমার দেশের নাগরিকেরা তোমরা সবাই একত্রিত হও, তোমাদের কাছে আমি কিছু কথা বলতে চাই। আমার দেশের সিবিআইরা, গোয়েন্দারা সবাই একত্রিত হয়ে যাও, সবাইকে নিয়ে একটু সলা পরামর্শ করতে যাই। বিশেষ করে যারা ফোর্স রয়েছে, এমন করে সরকারের যেমন পেশাদারি যারা পুলিশ রয়েছে, এমন করে সেনা বিভাগে যারা কাজ করে, তাদেরকে একত্রিত করে একটা সাইন করলেন। এই সেনার প্রধান কে রয়েছে উপস্থিত হয়ে গেল। এই সেনার দলেরা, আমার দেশের নাগরিকেরা, আমাকে 5 বছর পরে যে জঙ্গলে রেখে আসা হবে, সেখানে শিয়ালে ছিঁড়ে খাবে, বাঘে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সিংহে আমার ছিঁড়ে ছিঁড়ে খাবে, সেখানে আমার হায়নায় কুড়ে কুড়ে খাবে। ও সোনার মানিকেরা,
ও যুবকেরা জওয়ানেরা, এই সময় বলা হলো এই প্রশাসন বিভাগের মানুষেরা যাও, চলে যাও, আগামীকাল সকাল থেকে তোমাদের কাজ হলো ওই জঙ্গলটাকে কেটে সাফ করা। জঙ্গল কেটে ভালো মাথায় ঢুকছে তো? ওই জঙ্গলে যেহেতু আমার 5 বছর পরে ওই জঙ্গলে রেখে আসা হবে, অতএব ওই জঙ্গল কেটে ভালো। দেখেন সব কথা বলছি যখন, আর একটা কথা মানে বাদ রেখে কি আর বলবো। আমি যেখানে বিয়ে করেছি শুনেছি, এখন বললে ওরা রেগে যায়, শুনেছি ওই পাড়াটার নাম নাকি আগে বাগান পাড়া ছিল। আমার বাড়ির লোকের যখন বলি তুমি বাগান পাড়ার মেয়ে, খুব রেগে যায়, বলে কে বলেছে আপনারা? আমি শুনেছি তোমাদের এই পাড়া পুরো বাগান ছিল, নারকেল বাগান, বাঁশ বাগান, সমস্ত বাগান, অথচ ওখানে উর্বর শক্তি জমি যায়, সুন্দর জমি জায়গা ভোজপাড়া এলাকায়। তো ওইখানের বাগানগুলো সব কেটে মানুষ এখন বসবাস করছে বা চাষাবাস করছে। তো আর কি বাগান আছে? এখন তো চাষের জমি সব। তা সর্বপ্রথম ক্ষমতার চেয়ারে বসেই বলছে বাগান জঙ্গল সাফ করো। প্রধানমন্ত্রীর কথা মতো জঙ্গল কেটে ফেলা হলো। জঙ্গল কেটে যখন সাফ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বলা হলো যাও ভাটা থেকে ইট নিয়ে যাও, গাড়ি গাড়ি বালি নিয়ে যাও, পাথর নিয়ে যাও, সমস্ত জঙ্গল এলাকা ঢালাই করে দাও, সুন্দর সুন্দর প্রাসাদ বানাও, আর আমার জন্য একটা বিরাট বড় মহল বানাও, রাজ সিংহাসন বানাও। আমি ওই রাজ সিংহাসনে এই 5 বছর প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে ওই রাজ সিংহাসনে বসতে চাই। বাগান সাফ করে দেওয়া হলো, বড় বড় বিল্ডিং করা হলো। এখান থেকে যারা বয়স পেয়েছেন 50 বছর, এখান থেকে 30 বছর আগে নিউ টাউনে গেলে বাবা খড় বাগান, ঢোলা বাগান, এমন করে সেখানে লোটা বাগান ছিল। ও সোনার মানিকেরা, আজকের নিউ টাউন আর চেনা যায় না। ওই নিউ টাউনে যদি আজকে যান, 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা পর্যন্ত বাড়ি আছে কি নাই? আজকে আর ভয় লাগবে? বাস করতে ওখানে শেল কুত্তা, আজকে বাস করছে বড় বড় অফিস, মানে অফিসে যারা কাজ করে সেই অফিসাররা, উকিল, জাজ, মাস্টার, ডাক্তার, তারাই ঘর ভাড়া নিয়ে বাস করছে। আগে জঙ্গল সাফ করো, জঙ্গল সাফ করা হলো, প্রাসাদ করা হলো। আমি আপনাদের আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবের কথা শোনাচ্ছি এতক্ষণ ধরে। ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের বান্দা হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষ দিগকে লক্ষ্য করে মানুষ দিগকে বোঝাতে চেয়েছেন, আয় পৃথিবীর মানুষেরা, আয় আল্লাহর বান্দারা, আয় নবী পাকের গোলামেরা, আয় নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, মনে রেখে দাও, এই 5 বছর সিংহাসনে থাকার পরে তাকে জঙ্গলে ছেড়ে আসা হবে, তাকে বাগানের ভিতরে রেখে আসা হবে। এইটাই জঙ্গলের ভিতরে থাকবে না মনে করে এই 5 বছর সিংহাসনে থাকাকালীন আর বাকি জীবনটা 5 বছর পরে যদি আমার আল্লাহ আরো যদি কিছু হায়াত দেয়, 10 বছর কি 15 বছর, 20 বছর কি 30 বছর আরো যদি হায়াত পায়, ওই বান্দাটা ওই কথা আগে ভেবেছে, রাজত্বর কথা আগে ভাবে নাই। সে মনে করেছে এই সিংহাসন আমার জন্য 5 বছরের বরাদ্দ, কিন্তু আল্লাহ যদি আমাকে বাঁচায় এখনো 20 বছর হয়তো বেঁচে থাকবো, ওই 20 বছর আমাকে ভালো থাকা লাগবে। তাই জঙ্গলে বাস করতে পারবো না, বাঘে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সিংহে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই 5 বছর ধরে ধরে সিংহাসনে বসে
বাকি 20 বছরের ভাবনা ভেবেছে। ও সোনার মানিকেরা, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বোঝাতে যায়, দুনিয়ার জমিনে খুব বেশি হলে দুনিয়ার যে প্রধানমন্ত্রীর চেয়ার পেয়েছো, যেটা হলো সংসার, যেটা হলো তোমার একতলা বা দুতলা বাড়ি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বোঝাতে চেয়েছেন এই বাড়িটা খুব বেশি হলে তোমার চললে 50 বছর এই দুনিয়ার সিংহাসন, তোমার জন্য বেশি হলে 50 বছর এই দুনিয়ার সিংহাসনে বসে 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 আখিরাতের কথা ভাবো, কবরের কথা ভাবো। দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবো না, কবরে আমাকে চলে যেতে হবে, কবরে আমাকে যাওয়া লাগবে। 5 বছর হয়ে গেলে যেমন রাজ সিংহাসন সানা লাগবে, আমার খুব বেশি 50-60 বছর হয়ে গেলে দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে। এরপরে আমাকে কবরস্থান, যেটা হলো বাঁশবাগান, সেই বাগানে রেখে আসা হবে, গর্তের ভিতরে রেখে আসা হবে। ওই গর্তের কথা মনে করো, সেখানে আমি কি করে থাকবো? সেখানে বালা বিল্ডিং খানা দুনিয়া থেকে করে নাও, এই 50 বছরের সিংহাসন থেকে 30 বছর, 50 বছর, 70 বছরের সিংহাসন থেকে কবর নামিয়ে ওই বাগান বাড়ির সিংহাসন বানিয়ে নাও। কত বোঝা গেছে? এর চেয়ে সহজ কথায় আপনাদের এই বোঝাতে পারবো না। তাহলে ওই এই সিংহাসনে বসে আমরা যদি ভাবতাম কবরটাকে প্রাসাদ বানাবো, বানাতে পারতাম, কিন্তু সেটা আমরা বানাতে পারছি না, জীবনটাকে শেষ করে ফেলছি। যাই হোক, দীর্ঘায়ী করব না, কটা বাজে একবার দেখে নেই, 12টা 17 হয়ে গেছে। দুধারা যারা আছেন আল্লাহ রাসূলের সকলে আসেন, মাহফিলটা ভর্তি করে বসে যান। আখরি মোনাজাত হবে, আখরি মোনাজাতের আগে একবার সকলে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া শাফিউল মুযনিবিন, আযানে শুনি তোমার নাম, কালিমা এই পড়ি তোমার নাম, নামাজে তোমার আকে সালাম, তুমি যে এ নূরে এ মুজাসসাম, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ तुमको रफ़ाअत मुबारक